করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। ইউকেরা 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 ও ইউরেকা ইউরেকা বলছো? বেশ করেছি ইউকেরা বলবো, 100 বার বলবো। কিন্তু কেন বলছো সেটা তো বলো। এতদিন ভেবে 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 একটা উপায় আমি বার করতে পেরেছি। এই কিসের উপায়? মন গলানো। কার? উল্টের। জয়গুরু। এই কিভাবে শুনি? শাড়ি শাড়ি রে শাড়ি, শাড়ি দিয়ে। কার শাড়ি? কিসের শাড়ি? ওরে লো বাজেটের ক্যালটাবুলাসের দল, মেয়েরা সব থেকে বেশি খুশি হয় নতুন শাড়ি পেলে, জানিস না? হ্যাঁ তো জানি তো। কিন্তু বলতে দিতে শাড়ি পরে না। তাতে কি হলো, ওর মা তো পরে। বকুলদির জন্য খুব সুন্দর একটা হলুদের উপর লাল লাল পান প্রিন্ট করা তাতে ছাপ শাড়ি নিয়ে যাব না, দেখবে বুলটি কেমন খুশি হয়। যা বাবা, তুমি শাড়ি নিয়ে যাবে বকুলদির জন্য আর খুশি হবে বুলটিদি। পাঁচু এটা কে? ওরে গ্যাদগ্যাদে ক্যালটাবুলাস, বিয়ের পর মায়েদের সব শাড়ি মেয়েদের হয়ে যায়, জানিস না? জয়গুরু, শাড়ির দাম কত তুমি জানো গুলটে মামা? ওই দেখ মা শীতলা বস্তালয় বাবা বস্ত্রালয় ইয়ে ঢোক, স্মার্টলি কথা বলবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তা সবই তার ইচ্ছে, পাড়ার ছেলে। তোমাদের সাথে আবার ব্যবসা করবো কি? ঠিকই তো চন্ডিদা, আমরা তো সব একই অঞ্চলের। ইয়ে মানে ভালো কোটালিটির তৎকাম হালকা হলুদের উপর লম্বা লাল ফুটি 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 প্রিন্টের সিল্কি শাড়ি আছে চন্ডিদা। উরি বাবা, তোমার তো দেখছি খুব ভালো পছন্দ আছে বই কি। আমিও তো শাড়ির লাইনে প্রচুর দিন আছি। তা কি শাড়ি দেখাবো? বউয়ের জন্য তো। ইয়ে মানে চন্ডিদা কি সব বলছে হে বাবা। তবে হ্যাঁ, ওই পেরায় বউ। তাহলে তো স্পেশাল দিচ্ছি। হাবুল, নতুন স্টক থেকে কয়েকটা ধনেখালি কলকাবাহার তাঁত বার কর। আর শোন, ওই চাঁদনি চক সিল্ক কলমকারি রংবাহারিও কিছু বার কর। ইয়ে মানে চন্ডিদা এখনই বার করতে হবে না, শুধু বাজিটটা বললেই হবে। আমরা পাড়ারই তো, যখন তখন চলে আসবো। তাই বুঝি? 500 থেকে শুরু 50,000 পর্যন্ত শাড়ি রাখি। বৌদি যদি একবার শোনে, অরিজিনাল ঢাকাই পাওয়া যায় এখানে। আপনি সাইডে ঢাকাই পরোটার বিজনেসও করেন চন্ডিদা? হাবুল, শাটার নামা, দোকান বন্ধ, নমস্কার, বুঝে গেছি। গুলটে মামা, শাড়ির দাম শুনলে তো? বকুলদিকে আর শাড়ি দিতে হবে না। চেকার, বাজারে কি শুধু চন্ডিদাই শাড়ি বেচে নাকি? তুমি আজকে হঠাৎ শাড়ির খোঁজ নিচ্ছ গুলটে ঠাকুরপো? ব্যাপার কি? ছেলেরা কখন এত শাড়ির খোঁজ খবর করে জানো? এই মানে প্রায় যখন সব সেটিং হয়ে যায় আর কি, তখনই। ইয়ে মানে বুলটির কি শাড়ি পছন্দ বকুলদি? সিল্কের শাড়ি নাকি টেরিকোট নাকি সুতির? ডিসগাস্টিং। ওমা, ই আবার কেমন কথা? তুমি তো জিজ্ঞেস করছিলে আমার শাড়ির কথা। শোনো গুলটে ঠাকুরপো, আজকে যখন শাড়ির কথা উঠলোই, তখন আমার একটা কাজ করে দিতে পারো? বলে বাদ পারি। কি কাজ বকুলদি? আমার বিয়ের বেনারসিটাকে একটু ড্রাই ক্লিন করতে হবে। ট্রাঙ্কে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। বুলটির বিয়েতে আমি ওটা ওকে দেব। জামা লজ্জা লাগে না? ইস, ওমা, বুলটি কি লজ্জা পেল। দিদির বিয়েতে আমিও একটা শেরানি পরবো। ড্রাই ক্লিনিং? এই পাঁচু, এই ক্লিনিংটা কিভাবে করতে হয় তুই জানিস? মানে ডেরাই মানে শুকনো, শুকনো ক্লিনিং মানে পরিষ্কার, ক্লিনিং মানে পরিষ্কার। দেখো ছেলে পেলেদের কাণ্ড। তোমাদের জানতে হবে না, লন্ড্রিতে গিয়ে বললেই হবে, ভায়া আমার বেনারসিটা একটু লন্ড্রিতে দিয়ে ড্রাই ক্লিন করিয়ে আনবে। ইয়ে মানে অবশ্যই। এই যে মা, বেনারসিটা
সাবধান, ওদের দিচ্ছ। শাড়িটা আস্ত থাকলে হয়। এই না, আমার বিয়ে মানে তোমার বিয়ে শাড়ি বলে কথা বলছি। একটা ব্যাগে দে বুলটি। দিচ্ছি। ডিসকাস্টিং। কি সুন্দর ইঞ্জিরি বলে। জিরাই কিলিনিন, সাবান জলে নাচু বলে শাড়িটা কিলিনিন হবে কি করে বলতো? আছে অন্য সিস্টেম আছে, আমাদের এখানে এসব দোকান নেই। হরিদার লন্ড্রিতে শুধু জামা প্যান্ট ইস্তারি হয়। জামা 2 টাকা, প্যান্ট 3.5 টাকা। আমি বলে কি, এই শাড়িটা ফেরত দিয়ে দাও উল্টে মামা। এত দামি শাড়ি নষ্ট হয়ে গেলে বিপদে পড়ে যাবো কিন্তু। কভি নাহি, আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে। তোমার মাথার বুদ্ধি? না মানে কি বুদ্ধি গুলটে মামা? শাড়ি ইজ লেডিজ ব্যাপার, তাই কেসটা লেডিজকে দিয়েই সালটাতে হবে। চল। কোথায়? সুতলার কাছে, সুলতার কাছে। সুলতা ওর শাড়ি কোথায় ক্লিনিং করায়, ওই যেটা বললি তুই, সেটা কিন্তু জানতে হবে। ইয়েস, হরিপাপ হরিপাপ। হয়ে গেল রে। এ বাবা, গুলটি বাবা, আপনি এখন এই সময়? শুধু গুলটে বললেই হবে, একই তো পাড়া, তার উপরে আবার রিলেশন হয়ে গেছে। এই যে এইটা। এ বাবা, এটা আবার কি? ওয়াও, শাড়ি। গুলটে, তুমি আমার জন্য শাড়ি এনেছো? ইয়ে মানে হ্যাঁ, সুলতা সিল্কি বেনারসি, তোমাকে খুব সুন্দর দেখাবে। ও, হোয়াট এ সারপ্রাইজ। না এমনি প্রাইজ, মানে এমনি প্রাইজ দিলাম তোমাকে সুলতা। কিন্তু এটা তো বকুলদি। চকার খতন, বকুল দিকেও দেবো। তোমার পছন্দ হয়েছে তো সুলতা? খুব খুব খুব, এই 3 খুব। কার কপালে যে কখন কি থাকে কেউ কিছু বলতে পারে না, বুঝলি পাচু? তা বলি আপনি বকুল বৌদি শাড়ি সুলতা দিদিমণিরে দিয়ে আসবেন? কি ক্যালটা বুলাস, ওরে চিরদিনের মতো দিয়েছি নাকি? মানে আপনি কি করতে চাচ্ছেন গুলটি বাবু? কিছুদিন সুলতা শাড়িটা পরুক, তারপর আমি সুলতাকে গিয়ে বলবো, সুলো শাড়িটা দাও তো, একটু ডেরাই ক্লিনিং করে নিয়ে আসি। ব্যাস, বকুল দিকে দিয়ে দেবো। সুলতা দি যখন আবার শাড়িটা চাইবে, তখন আবার বকুল দিকে গিয়ে বলবো, বকুল দি তোমার ওই বেনারসিটা দাও তো, ডেরাই ক্লিনিং করে আনি। মা গো মা, আমারে তুলি নাও মা। তার মানে একবার বকুল দি, একবার সুলতা দি, একবার বকুল দি, একবার সুলতা দি, এভাবেই শাড়িটা শুধু ডেরাই ক্লিনিং হবে। শাড়িটা যদি দুজনে ভাগাভাগি করে পরে, তাতে তোর এত প্রবলেম কেন হচ্ছে শুনি? প্রবলেমে আপনি পড়তে চলেছেন গুলটি বাবু, এই আপনারই বলি দিচ্ছি। নিজের প্রবলেম আপনি নিজে খুঁজেছেন। হ্যাঁ, সেটা তো বলবি, হিংসে তো জ্বলছিস। নিজের বউকে তো কোনোদিন একটা আনারসি শাড়িও কিনে দিতে পারিস নি, লজ্জা লাগে না তোর নারা? আমার বউরে নে আপনার মাথা ব্যথা করতে হবে নে। নিজের বউয়ের কোনো ঠিক ঠিকানা নেই এখনো, বয়স হতে চলদিও 70। মুখ সামলে কথা বল বলে দিচ্ছি নোরা। আমার বয়স 70, তোর দাদুর বয়স 70। এই সাথে সাথে কুল কুল কুল। এখানে আর কুল হওয়া যাবে না, ওঠ ওঠ। এই যে তোমরা এখানে। কি হয়েছে রে বুদন? মা বললো বেনারসি শাড়িটা ফেরত দিতে, এখন ডেরাই ক্লিনিং করাবে না। হরি দিন তো গেল, সন্ধে হলো, পারে করো আমারে। বুদন, একটু আগে বলতে পারলি না? শাড়িটা তো ডেরাই ক্লিনিং করতেই দিয়ে চলে এলাম। যাও গে ফেরত নিয়ে এসো আবার। আর তো ফেরত হবে না। মানে দিদি তাহলে বিয়েতে কি পরবে? না মানে ওই ডেরাই ক্লিনিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে শাড়িটা, বুঝেছিস? আমাদের সামনেই দিল। বকুলদের শাড়ি বলে কথা, দোকানদার বলল ক্লিনিং হতে 3 মাস সময় লাগবে। 3 মাস? ঠিক আছে, মাকে গিয়ে তাহলে তাই বলছি। দেখলে কেমন দিল?
আর কিছুক্ষণ অপেক্ষা করি যান, তারপর আপনি নিজে দেখবেন আপনি কেমন দেশে। নোরা, যেই দেখবি আমি ব্যাপারটা ম্যানেজ করে ফেলেছি অমনি তোর গায়ে জ্বালা ধরেছে। পাশু ওঠ, ওঠ এখান থেকে, বসা যাবে না এখানে। চললে চললে ভেন্ডি, আসি কোন দাদা। জীবনে আয়নার সামনে দাঁড়ায় নিজের দেখিছে, ব্যাঙের ইচ্ছে করিছে বাজাতে বাঁশি, হাতিও নাকি ছাগলদের ডেকেছে মাসি। হরি বল। ড্রাই ক্লিনিং কি মেশিনে হয়? আরে তুই কিভাবে হয় সেটা আমরা জানি নাকি? সুলতা দি তো জিজ্ঞাসা করলো না। সময় দিল কোথায়, তার আগেই তো। ওই দেখো বুদন, ব্রুম ব্রুম ব্রুম, পিপি। এই যে মা বলেছে শাড়িটা আজকেই ফেরত নিয়ে আসতে। ও মেশিনের মধ্যে ড্রাই ক্লিনিং মা করাবে না, শাড়ি ছিঁড়ে যায়। ইয়ে মানে বুধন, মেশিন তো স্টার্ট হয়ে গেছে, 3 মাসের আগে থামবে না। না না, ওসব জানি না। কোন দোকানে দিয়েছো নামটা বলতে বলেছে, দরকার হলে বাবা যাবে। না 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 না, খবরদার, আমরাই যাব। বকুল দিকে কোনো চিন্তা করতে না বল, আজকেই আমি শাড়িটা নিয়ে আসছি। ঠিক আছে, আমি তাহলে মাকে গিয়ে সেটাই বলছি। ব্রুম ব্রুম ব্রুম, পিপি পিপি। এবারে কি করবে গুলটে মামা? তোমার 3 মাসের প্ল্যানিং তো চপাট। বকুল দি যদি একবার জানতে পারে না। শেখর, আমাকে একটু ভাবতে দে, একটু ভাবতে দে, কিছু একটা বুদ্ধি বার করতেই হবে। শোন সবাই, একটা প্ল্যানিং এসেছে মাথায়। কোলো ঝ সবাই। হ্যাঁ রে, রিস্কি একটা নিতেই হবে। মনে আছে তো, ঠিক যেমন প্ল্যানিং করেছি। হ্যাঁ হ্যাঁ। আমি বাড়ির সাইডে গিয়ে ঢুকছি, তোরা এইখানে থাক। নে ঘটন, শুরু কর। রাত্রিরে কোকিল ডাকে নাকি? উফ, এত রাতে পাড়ার কুকুরগুলো চোখে কি ঘুম নেই? ও ভেরি ডিস্টার্বিং, তাড়াতেই হবে। থাম থাম থাম, এখন থাম। চলে গেছে মনে হয়। বাবা ঘুমাই গিয়ে। শুলো, বেনারসিটা কোথায় রেখেছো শুলো? মা, শুলো, বেনারসিটা কোথায় রেখেছো শুলো? ওমা, শুলো নাকু ডাকে। এটা তুমি কি এনেছো গুলটে মামা? অন্ধকারে কালোকে লাল দেখতে লাগে জানিস না? তাহলে এটাকে বেনারসি বলে চালাবে কি করে? সেটা দেখতেই পাবি। চল আমার সাথে আয়। কিউক কিউক। মা, এটা কি শাড়ি এনেছে ওরা? ডিসকাস্টিং। না বলছি, এটা ভালো কাস্টিং, মানে ওই খুব ভালো করে লাল রংটা ড্রাই ক্লিনিং করে দিয়েছে। হে বাবা, আমার বিয়ের বেনারসিটাকে এভাবে নষ্ট করে দিয়েছে। পাচু পাচু চ। ওদিকে আবার সুলতা দি কি করে দেখ। ছোট্ট শাড়ি চুরি করতে ঢুকেছিল, ওর বইয়ের কি শাড়ি কম পড়েছিল। ইস, আমার প্রিয় কালো জর্জেটটা নিয়ে গেল। না না না, আমি চোরটাকে ছাড়বো না। আমার নামও সুলতা মিত্র।
কোন দোকান থেকে তুমি ড্রাই ক্লিনিং করিয়েছো গুলটি ঠাকুরপো? আমাকে বলো, আমি বুলটির বাবাকে পাঠাচ্ছি। কান ধরে বেনারসির টাকা নিয়ে আসবে। মানে দোকান মানে ডেরাই ক্লিনিংয়ের খুব বড় মানে বড় একটা কি যেন নাম ঘটন শিকার, হ্যাঁ মনে পড়েছে, মা শীতলা বস্তালয়, হ্যাঁ ওই মা শীতলা বস্তালয়ে ডেরাই ক্লিনিং অ্যান্ড সন অ্যান্ড মানে পাহলি। এটার মানে কি? প্রাইভেট লিমিটেড টোটাল ডিসকাস্টিং। ওমা, আমাদের বাজারের মা শীতলা বস্ত্রালয় আবার শাড়ির ড্রাই ক্লিনিংও করে? না মানে বকুলদি, মানে বকুলদি আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি এই শাড়িটাকে আবার ডেরাই ক্লিনিং করে আবার আপনার আগের শাড়িটার মতো বানিয়ে দিতে পারি কিনা। মোটেই না, আমি এই শাড়িটা দেব না। বেনারসিটা তো গেছেই, এটাও যাক আর কি। ঠিক বলেছো মা, ভালো বেনারসি নিয়ে ছেঁড়া জর্জেট শাড়ি দিয়েছে, ওদেরকে তুমি ছাড়বে না মা। একটা গেঁয়ো জায়গা, কি নামে ছিড়ি, মা শীতলা বস্ত্রালয় অ্যান্ড ডেরাই ক্লিনিং, আবার তার সঙ্গে প্রাইভেট লিমিটেড পেনশনও আছে। গুলটে মামা চলো চলো চলো। আমি ওই শীতলা বস্ত্রালয়কে ছাড়বো না। আমার এত সুন্দর বিয়ের বেনারসিটা এটা কি করে দিল, কিভাবে করলো ওটা? কি এবার ভালো হলো তো? বকুলদি যদি এবার সত্যি সত্যি থানায় যায়? বকুলদি থানায় যাবেই। ওদিকে সুলতা দিয়ে কি করবে কে জানে। বকুলদি থানায় যাওয়ার আগেই আমরাই আগে চলে যাব। কেন? দারোগা বাবুকে ম্যানেজ করতে চলিয়ে হয়। কেউ কি কাণ্ড, আমার থানার আন্ডারে শাড়ি চোর ঢুকেছে। হ্যাঁ, আমার এত দামি জর্জেট শাড়িটা নিয়ে গেল দারোগা বাবু, একেবারে নতুন। দারোগা শুলা, তুমি এখানে? শুলো কি কাণ্ড, এই উসবুকটার থেকে সাবধানে থাকবেন। তুই ওনার শাড়ি চুরি করিসনি তো? নতুন জর্জেট শাড়ি? নতুন না কি কাণ্ড, তুই জানলি কেমন করে? ওর মার জর্জেটটাও চুরি হয়েছে তো, ওটা নতুন ছিল না, একেবারে ক্যালটা উলাস। সুলতাদি বকুলদি শাড়িটা পরেছে। সেটাই তো দেখছি। দারোগা বাবু, আমার মোট 11টা নতুন শাড়ি চোরটা নিয়েছে। 11টা না, একটা বা দুটো শাড়ি বেশি চোরেরা নেয় না। চুপ করুন। ঠিক আছে, আমি সব শাড়ি খুঁজে দেবো আপনার সুলতা। দরকার হলে আমি নিজে নতুন শাড়ি কিনে দেবো 14টা। তবু আপনি দুঃখ পাবেন না সুলতা। শুলো, পুলিশের সাথে রিলেশন করা কিন্তু ভালো না শুলো। এই যে দারোগা বাবু। ওমা, গুলটি ঠাকুরপো, তোমরাও এসে গেছো। দেখ গুলটি, ওরা নিজে থেকে এসে গেছে আমার বেনারসিটার জন্য। মা, ওই দেখো তোমার শাড়িটা না। হ্যাঁ তো, এটা তো আমার শাড়িটাই তো। পালাও পাচুদা। আরে দেখ না রগরটা। ইমা কেন, এটা তো আমাকে এই গুলটি বাবু প্রেজেন্ট করেছেন। কি? এই তো আমার কালো জর্জেটটা। এ আবার কেমন কথা? এটা তো ওই গুলটি ঠাকুরপো। কি, ও কোথায় গেল দারোগা বাবু? কি কাণ্ড, পালিয়েছে। এটা আমার শাড়ি, এটা আমার দারোগা বাবু। বুঝে গেছি, ওই উসবুকটাই যত নষ্টের গোড়া। শাড়ি বদলা বদলি করেছে। চল রে ভেন্ডি। কি কাণ্ড, স্টপ, বলছি আমার জিভে কিন্তু বেশি তেল নেই। ওরে বাবা গো, ও বাবা
জ্বলে গেল জ্বলে গেল, ও বাবা, একটু ফুদে, একটু ফুদে। খুব খুব বিষাক্ত কাঁটার খোঁচা খেয়েছো তুমি। মনে হচ্ছে 1 মাস আর জামা প্যান্টু পরতে পারবে না। বুলটি দি আর সুলতাদি মনে হয় আর তোমার সঙ্গে কোনো রিলেশন রাখবে না। এমন কথা বলিস নি, এমন কথা বলিস নি, আমি চাপে পড়ে খাপে ঢুকে গেছি। খুব ভালো হয়েছে, বারবার না করেছিলাম তোমাকে এসব না করতে। আমি আর শাড়ি ড্রাই ক্লিনিং করব না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আটা পিসাই। গুলটে মামা কি ওরে বাবা গো, তুমি কি শুরু করেছো বলো তো? সকাল থেকে সব কটা ঠেকে ঠেকে ঘুরছো, একটাটাও বসছো না। ওরে আনসচেতন ক্যালটাবুলাসের দল, মাঝে মাঝে হঠাৎ করে ঠেক চেকিং করতে হয়। ঠিক চেকিং কেন? আমরা পাঁচুদের বাড়ির বারান্দার থেকে বসে থাকি, ওদিকে গজাদার আমবাগানের ঠেক দখল হয়ে যাক আর কি। কে আর আমাদের ঠেক দখল করতে আসবে? 70 কি আর কম আছে নাকি আমাদের? ওই বোমা সংঘের ন্যাপলাদের দলবল অনেক দিন ধরে নদীর পাড়ের ঠেকটা ক্যাচ পার করতে চাইছে, বুঝেছিস? আমার কাছে গুপ্ত খবর আছে। ক্যাচপার? না 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 না, ক্যাপচার ক্যাপচার হবে গুলটে মামা। ওই দেখো গুলটে মামা, আমাদের ঠেক দখল হয়ে গেছে। বলাই যে তোর ছেলে ঘন্টু। ঘন্টুর ঘন্টা বাজাবো এবার, চল। তোদের এত বড় সাহস, স্কুলে না গিয়ে ঠেকে বসেছিস? বয়স কত তুই জানিস সেটা কার ঠেক? জানি, পুরসভার। পাঁচু, ঘন্টু কিন্তু লিটিম ছাড়িয়ে যাচ্ছে। মানে ঠিক আছে ঠিক আছে। ঘন্টু ঘন্টু যা স্কুলে, যা স্কুলে যা, দেরি হয়ে যাচ্ছে তো। এই পিন্টু বলছে স্কুলে যাবে না, ভূগোল পড়া শেখেনি। স্যার আগের দিন 300 বার কান ধরে উঠবোস করিয়েছে ওকে। হ্যাঁ, আমাকে বলেছিল পৃথিবী কেমন দেখতে। কেমন বলেছিলি? যেমন দেখতে তেমন, আনারসের মতো লম্বা, খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা। ঠিক হয়েছে, তোকে 600 বার উঠবাস করানো উচিত। এত মেজাজ দেখাচ্ছ কেন? আমরা চলে যাচ্ছি। এই তো একটা ভাঙাচোরা কাঠের ঠেক, ঠেলা দিলে ভেঙে যাবে। ঘন্টু মুখ শান্তিন কর বলে দিচ্ছে। পাঁচু, ঘন্টু আর পিন্টুর বাড়িতে রিপোর্ট কর, ওরা স্কুল কাট মেরেছে এক্ষুনি। এই না না, বাবা জানতে পারলে হেব্বি ঠেকাবে। প্লিজ বাড়িতে রিপোর্ট করো না, আমি টিফিনটা দিচ্ছি তোমাকে গুলতে মামা। আলু ভাজা রুটি আছে। আর আমাকে কলা পাউরুটি দিয়েছে। টিফিন? হ্যাঁ ঠিক আছে, দে তাহলে। কপিস রুটি দিয়েছে রে। দুটো মনে হয়। এই তাহলে তোরা কি খাবি? আমরা তো একটু পর বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে বলবো একটা স্যার মরে গেছে, তাই হাফ ছুটি হয়ে গেছে। জয় গুরু, পুরো আমাদের মতোই ভেন্ডিদা। হ্যাঁ ঠিক আছে, দে দে টিফিন বাস্ক খোল। দিচ্ছি। ভাবছি এখন থেকে আমাদের থেকেও টিফিন টাইম চালু করে দেবো কিনা। টিফিন? টিফিন কে আনবে? কেন তোরা লজ্জা লাগে না? লজ্জা লাগে না তোদের? যা বাবা, আমাদের লজ্জা লাগবে কেন? সারাদিনের জন্য আড্ডা মারতে বেরোস, টিফিনে একটু রুটি, আলু ভাজা, লুচি, সুজি, তরকারি এসব তো আনতে পারিস। ভাবছি মাকে বলবো ভাত দিয়ে দিতে, তাহলে দুপুরে আর বাড়ি ফিরতে হবে না। দরকার হলে তাই বলবি। পেয়েছি পেয়েছি পেয়ে গেছি। কি পেয়েছো? টিফিন। আটকাও গুলোকে। যা কেস খেলো। এই সনপুলু, কাউকে কিন্তু বলিস না। হ্যাঁ না না, যদি স্যাররা জিজ্ঞেস করে বলবো ব্যাগটা পড়ে গেছিল, টিফিন বাস্ক খুলে টিফিন রাস্তায় গড়াগড়ি, দুটো কুকুর এসে খেয়ে গেল। নে তোর টিফিন। খাবো না, লজ্জা লাগে না? চিনি দিয়ে রুটি নিস টিফিনে? তাও তো একটা চিনির দানাও পড়ে নেই টিফিন বক্সে। ঠিক আছে, নে পলু যা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তোদের। এই যা যা, এই তোরা সবাই যা যা, এখন যা। এই চল 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 চল। কালকে সবাই লুচি, সুজি আর মিষ্টি নিয়ে আসবি, বুঝেছিস? এত কিছু খাবার পর চাটা খুব দরকার ছিল রে নড়া।
আপনি না হয় আমার চা ফোকটে খান, তাই বলি ওইটুকুন বাচ্চাদের স্কুলে টিফিন খেয়ে নিলেন। আমি কি একা খেয়েছি নাকি? ওরাও তো খেয়েছে। কোথায়? তুমি তো সবারটা খেলে, আমি তো শুধু একটা মাত্র কলা খেলাম। আমি একটা বনরুটি, তাও অর্ধেক। আমি তো শুধু একটা মোরব্বা কেক খেলাম। তাতে কি হলো? খেয়েছিস তো। তুমি তো 20-25 জনের টিফিন একাই খেয়ে নিলে। মা গো মা, আমারই তুলি নাও মা, আপনি এত জনার টিফিন খেয়ে ফেলিছেন। মুখ সামলে কথা বল বলে দিচ্ছে। নরাদা হেড স্যার তোমাকে 2 বোতল বিস্কুট নিয়ে এক্ষুনি যেতে বললো। প্রজাপতি বিস্কুটটা বেশি নিও। 2 বোতল বিস্কুট? হোয়াট? আমি এমন সন্দেহ করেছিলাম গো, এই গুলটি বাবু যে রেটে ছেলে পিলেদের টিফিন খেয়ে নিচ্ছে। হেড স্যারকে ঘন্টুদের ক্লাসের অনেক ছেলে কমপ্লেন করেছে। পিন্টু তো খিদার চোটে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। সব এটকিং। এই নে ঢিলা, এই বোতলটা নে তুই চলি যা, আমি আরো 2টো নিয়ে আসতেছি। এখানে খাড়ায় থাকলি নন্দ ভন্ড কথা বাড়বে বই কমবে নে। দাও নরাদা, হেড স্যার থানায় কমপ্লেন করবে বলেছে টিফিন ছিনতাই। ইয়ে মানে পাঁচু চল, অনেক বেলা হয়ে গেল তো, তোর মা খুব নিশ্চয়ই চিন্তা করছে বলে মনে হচ্ছে। হ্যাঁ না তো, আমরা তো অন্যদিন আরো বেলায় ঘরে ঢুকি। ঠিক ঠিক। আপনারা বরঞ্চ আর কিছুক্ষণ দোকানে থাকেন, আমি বিস্কুটের বোয়াম 2টো হেড স্যারের দিয়ে আসি। মানে না মানে পাঁচুরা আছে, তুই যা নরা, আমিও যাই। পিসিমা তাড়াতাড়ি কেন জানি না যেতে বলেছে আমাকে, বুঝেছিস? আমি চলি রে। দারোগা বাবু যদি এদিকে খুঁজতে আসে বলবি ইয়ে না মানে মানে ফোড়া হয়েছে, বাড়ি থেকে বেরোতেই পারছি না, মনে থাকে জানো। কি লোক রে ভাই! হেব্বি ভয় খেয়েছে। দারোগা বাবুরে ভয়ও খাবে, আবার নন্দ ভন্ড কাজও করবে। ঠিক বলেছ নরাদা। এদিকে সেন্টুমেরি ফুটুনি ঝাড়ার নবাবি, ওদিকে গায়ে পড়বে বগল ছেঁড়া পাঞ্জাবি। হরি বল। এর মধ্যে আবার বলো হরি দারোগাকে টেনে আনার কি দরকার ছিল? আমি কি একটু পিন্টুর মায়ের হাতের আলু ভাজা টেস্ট করতে পারি না? তার জন্য ছিনতাইয়ের কেস দেবে? ছিনতাই? এখন থেকে বাইরে টিফিন খেলে দুপুরে আর কোনো লুচ করব না। এবার তুমি কি করবে গুলটা বস? নিজেই ধরা দেব, নিজেই 10,000 টাকা জিতবো। তার থেকে বরং আমরা তোমাকে ধরিয়ে দিই, টাকাটা আমরা পেয়ে যাবো। ক্যালটাবুলেশন মতো কথা নেই বলেগা। প্ল্যানিংটা শোন, প্রথমে আমি ধরা দেব, 10,000 বাগাবো, তারপর গরাদ ভেঙে পালাবো। আমি হলাম বিখ্যাত টিফিন ছিনতাইকারী, বুঝেছিস? গুলটে গুলটে গুলটে। জয় গুরু। আমি সারেন্ডার করিলাম, সারেন্ডার। হাততালি। 10,000 টাকা পুরস্কারটা দিন, বলে হরিদা। এই যে দিচ্ছি। নমস্কারম নমস্কারম নমস্কারম। গুলটালি। গুলটা মামা কি নে পাঁচু, টাকাটা বুলটিকে দিয়ে দিবি, বুঝেছিস? মা গো মা, আমারই তুলি নাও মা। ও জয় হেড স্যারের জন্য আমাকে সারেন্ডার দিতে হলো, তবে সবাইকে আমিও চ্যালেঞ্জিং দিচ্ছি। এই গলতপুরে টিফিন ছিনতাই চলছে, চলবে, চলছে, চলবে। বল। বলছি চলছে, চলবে, চলছে, চলবে।
কি কাণ্ড! এই ওটাকে পাকড়াও করে ফাটকে নিয়ে চল। তাই নাকি? এত বড় ক্ষমতা! জীবনের টাচিং টুচিং খেলেছিস? কি কাণ্ড! এটা আবার কি খেলা? দেখ পাঁচু, বড় দরগা হয়েছে, টাচিং টুচিং খেলা জানে না। এই সেটা আবার কি খেলা গুলটে মামা? আমাকে ধরতে পারে না, ধরতে পারে না। এই, ধর, 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 ধর ওটাকে, ধর, ধর। ওটাকে সারা যাবে না। মা, মা গো মা, আমারই চুলি নাও মা। আমাকে ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না। ভেন্ডি রে, যাক গেল। ও গুলটে মামা, আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না। ওরে বাবা! ইয়ে মানে তোরা কি ব্যাপার? আরে ওঠো, অনেকক্ষণ বিকেল হয়ে গেছে। বাইরে দেখো কারা এসেছে। কারা? ঘন্টু আর পিন্টুর বাবা। এই, কেন? বাইরে চলো, বুঝতে পারবে। এত বড় সাহস তোর! পিন্টু টিফিন খেয়ে নিয়েছিস? ঘন্টুর টিফিন কেকটাও খেয়েছিস, কলাটাও ছাড়িসনি, খোসাটা আবার টিফিন বাক্সে ভরে দিয়েছিস। হ্যাঁ, এই নে। ও বাবা গো! খবর ইয়ে না মানে আমি তো টেস্টিং করার জন্য। ওরে বাবা! আমাকে আবার বলছিল তোর মাকে বলবি এখন থেকে 5টা করে রুটি দিতে। চল। আর যদি শুনেছি বড়রা তো ছোটদের চর মারতেই পারে বল। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। এই, 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 আমাকে মারলে কেন? আমি বড়, তুই ছোট। খুব মজা নিয়েছিলি না তখন? চল চল, হরে বাপ, হরে বাপ, উল্টে মামা। যা বাবা, এর বদলা আমি নেবই, নেবুঙ্গাই নেবুঙ্গা। কিভাবে? কাল থেকে টিফিন ছিনতাই বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে স্কুলে যেতে হলে টিফিনের হিচকা আমার চাই। হিচকা? ও ই না মানে হিস্সা, হিস্সা। ওই দেখো বুদন আসছে। বুদনকে কিছু বলবি না। এই ব্যাপারটা বুঝেছিস তো? দিদি বলেছে তোমাদের সঙ্গে আর কোনো রিলেশন রাখবে না। আমি তো অবশ্যই রাখবো। ইয়ে মানে বলছি বুঝি খুব দুঃখ পেয়েছে রে। হ্যাঁ, আসলে ওইদিকে আমরা এত ভিজি হয়ে আছি না, মানে কি বলবো, বুলটির খোঁজ নিতে তোদের বাড়িতেই যেতে পারিনি বুদন। মোটেই না, দিদি খুব খোঁজে গেছে তোমাদের উপর। বলেছে যারা বাচ্চাদের টিফিন কেড়ে খায় তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। যা, খবর পেয়ে গেছে। এই, আর কিছু খবর পাসনি তো? কোনো চোর টোর? চাকার! না রে ইয়ে বুদন, টোটাল ভুল খবর পেয়েছিস, বুঝেছিস? বুলটিকে গিয়ে বল। ভুল খবর? তাহলে পিন্টুর বাবা তোমাকে চড় মারলো কেন? ওটা ভুল খবর, ওটা একদম মিথ্যে। ইয়ে মানে ওই সব ইয়ে টরনা টরনা। এই রটনা, রটনা হবে, রটনা। আসলে আমরা না একটা অন্য কাজ করছি, বুঝেছিস? কেউ এখনো জানে না। কাজ? কি কাজ? সরকার থেকে প্রত্যেক স্কুলে স্কুলে টিফিন টেস্টিং করা হচ্ছে। ছাত্ররা কেমন কোটালিটির টিফিন নেয় সেটা জানার জন্য। গলতপুর স্কুলের রেসপন্সিটা পড়েছে আমার উপরে, বুঝেছিস? টোটাল সরকারি, টোটাল টিফিন টেস্টিং ডিপার্টমেন্ট। টিফিন টেস্টিং ডিপার্টমেন্টের লোক হয়ে গেছি আমরা। বুলটিকে গিয়ে বলিস কাউকে যেন না বলে। ঢপ দিচ্ছ না তো? দেখ, ওই পিন্টুর বাবা ধরা পড়ে গেছে। ছেলেকে মাত্র 2টো রুটি দিয়েছিল টিফিনে, বাসি। ইস, সঙ্গে একটুকুনি আলু ভাজা, নুন হয়নি, কিচ্ছু না, কোনো যত্ন নেই। সরকার ফাইন করেছে। ব্যাস, ওই খোঁজে গিয়ে আমাকে আর কমন করেছে। ঠিক আছে, বাবাকে জিজ্ঞেস করতে হবে। আমি যাই এখন, দিদিকে গিয়ে বলি। ভালো করে বলবি, সরকারি টিফিন টেস্টিং ডিপার্টমেন্ট। কি দিলে তুমি গুলটে মামা?
চল এই আনন্দে আমরা নড়ার দোকানে গিয়ে নিবিংটিটা একটু মেরে আসি। আরে দূর, ওটাই বিনিং টি হবে। চল রে ভেন্ডি। এই আমাকে ইঞ্জিরি শেখাতে আসিস না, বুঝেছিস? ছি 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 ছি, আপনার নামে তো পুরো গলতপুরি একেবারে ছিচিক্কার পড়ে গেছে গুলটি বাবু। হোয়াট ছিচিক্কার? সবাই আপনারই বলতেছে টিফিন ছিনতাইবার। এর সাথে খোঁচি একেবারে হয়ে গেছে। গুলটে মামা, তোমাকে সকালেই বলেছিলাম হেড স্যার সহজে তোমাকে ছাড়বে না। মিলল তো এবার আমার কথা। তোরাও তো টিফিন খেয়েছিস। ইস, বুলটিদি যদি এসব জানতে পারে না। সেটা জানতেই পারবে। আমাকে একটু কিছু করতেই হবে, কিছু একটা করতেই হবে। কি করবে তুমি? আমি বাচ্চাদের টিফিন ট্যাগ বিলুবো বিনি পয়সায় দেখবি তখন কেমন আমার নামে চারিদিকে জয় জক্কার একদম হবে। হঠাৎ করে তুমি কেক বিলুবে কেন? সবাইকে বলবো আমি টিফিন টেস্টিং করে বুঝেছি। সবাই খুব ব্যাড টাইপের টিফিন নিয়ে যায়, তাই ছেলেপুলেরা বছর বছর ফেল করছে। ওটা ছিল একটা সরকারি টিফিন টেস্টিং অজিভার। আরে ও অভিযান। তুমি এত টিফিন কেক পাবে কোথায় গুলটে মামা? জয় তারা বিকিরি। কাল সকালেই যাবো, চলিয়ে আয়। ভেন্ডি রে, দেখ এবার কেমন ঝোলে। গুলটে মামা। ইয়ে মানে হেড স্যার নটু বাবুর জন্মদিন, আগে হ্যাঁ তারাপদ বাবু, মানে একেবারে নিজের জন্মদিন। তাহলে আর বলছি কি, স্যার প্রতি বছর বাদ দিতে স্কুলের সবাইকে কেক খাওয়ায়। এবার বললো উনি আপনার বিখ্যাত ঋষি মুরব্বি আলা টিফিন কেক খাওয়াবে। বলছিস কি? তা কত পিস দিতে বলেছে? মানে তা প্রায় 200 না 300-400 পিস। 400 পিস দিয়ে দিন। বলছিস কি? কত টাকা বিল হবে জানিস? সে তো আপনি জানবেন। আমাকে বললো কেকগুলো নিয়ে আসতে। হেড স্যার নিজে এসে আপনার বিলের টাকা আর একটা নতুন ধুতি আপনাকে দিয়ে যাবে। নিজের জন্মদিন তো, তাই সমস্ত কাজ নিজে হাতে করছেন। ইয়ে মানে তাই বুঝি? ঠিক আছে, উনি একজন সম্মানীয় লোক বলেছেন, ওনার রিকোয়েস্ট তো ফেলতে পারবো না। হরি 400 পিস টাটকা টিফিন কেক বাক্সে প্যাকিং করতো। ইয়ে মানে আমরা যারা খাটাখাটনি করছি, ইয়ে মানে আমাদের 4 পিস ফ্রি শ্যাম্পুল যদি কেক থাকে। হরি পরশু দিনের স্টক থেকে 4খানা কেক এখানে দিয়ে যা। হ্যাপি বার্থডে টু নটু বাবু, টু তারাপদ বাবু। ঠিক বলে দেবো হেড স্যারকে। হে পিন্টু, সরকার থেকে টিফিন দিল, নে সবাইকে গিয়ে বলে দে। হ্যাঁ মনে থাকে যেন। আমাকে দুটো দাও। আমাকে দুটো। গুলটে মামা, আমি পুতনকেও বলে এসেছি। উল্টি যখন জানবে বাচ্চাদের জন্য আমি টিফিন বিলুই, বাবা আমাকে কি ভাবতে আমার নাকি দিলাও তো, আমার নাম যাই। এই ভেন্ডি রে, ছেলেমেলের দল বারবার ঘুরে আসছে কিন্তু। এই পুলু, তুই তো একটু আগে আসলি। ওরা হয়তো আর স্কুলেই যাবে না আজকে। আই তো দেখছি। কি 1750 টাকা বিল হয়েছে? কিসের বিল তারাপদ বাবু? এ কি বলছেন? আপনার জন্মদিনের কেক পাঠালাম। কার জন্মদিন? আমার? সে তো শীতকালে হয় বলে জানতাম। স্যার, সব ছাত্ররা ক্লাস না করে কেক আনতে ছুটেছে। উল্টে টিফিন কেক বিল হচ্ছে। কি অত সারা? সবাই পেট ভরে কেক খেও ভাই যুগন, সবাই পেট ভরে। গোলটিদি বলল ও বুঝতেই পারেনি তোমার মন এত সফট। শপথ? খুব শপথ। বুলটিকে গিয়ে বলবি, বুঝছিস? খুব শপথ। ওই
ওই দেখ ভেন্ডি। ও ওই যে এবার তোকে ছাড়বো না। পাঁচুরে তোরা কে বিলু আমি পালাই। এই, ধর 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 ওটাকে, ধর ধর। ওই যে ধর 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 ওটাকে। ও বাবা আমার বডির হাড়গুলো মনে হচ্ছে সব কটা ভেঙে গেছে। ও বাবা খুব ভালো হয়েছে। বুলটিটি সবটা জেনে গেছে। আমি আর টিফিন খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? খাবো। গুলটে মামা কি? ওরে বাবা